আমরা হৈমন্তী কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত এই কবিতাটি মূলত প্রকৃতি দত্তের এই কবিতাটি মূলত প্রকৃতি বিষয়ক কবিতা। তবে এর মধ্যে একই সাথে কবির যে দার্শনিক জীবন অনুসন্ধান এবং নশ্বরতা, প্রেম, বিশ্বাসঘাতকতা ইত্যাদি বিষয়ও একই সাথে স্থান পেয়েছে। কবিতার শুরুতেই যে বিষয়টা বলা হয়েছে সেখানে হচ্ছে বৈদেহী। বৈদেহী মূলত সীতাকে বোঝানো হয়ে থাকে, যিনি হচ্ছে গিয়ে বিদহ বা অনেকটা দেহর যে চৈতন্য, সেই চৈতন্যটাকে ছাড়িয়ে যেতে পারেন এবং সেই কারণে তাকে বৈদেহী বলা হয়ে থাকে। তো বৈদেহী বিচিত্রা, এখানে বৈদেহী বিচিত্রা দ্বারা হেমন্তকাল কিংবা নারীকে বোঝানো হয়েছে। তো বৈদেহী বিচিত্রা আজ সংকুচিত শিশির সন্ধ্যায়, মানে হচ্ছে গিয়ে এই যে হেমন্তকাল, এই হেমন্তকালের মধ্যে হচ্ছে গিয়ে যে সন্ধ্যার সময়টা, সেই সন্ধ্যায় হচ্ছে গিয়ে বিচিত্র যে রূপ, সেই রূপটাকে এখানে চিহ্নিত করছে এবং প্রচারিত আচম্বিতে অধরার অহেতুক আকুতি এবং এই যে বিষণ্ণ পরিবেশের মধ্যে হঠাৎ করে অজ্ঞাত বা অপ্রাপ্তির গভীর আকাঙ্ক্ষা যেন প্রকাশিত হলো কবির মনের মধ্যে। অস্তগামী সবিতার মেঘমুক্ত মাঙ্গলিক দ্যুতি অনিত্যের দায়ভার দেখে গেল রজনীগন্ধায়, এবং যে অস্তগামী সূর্য রয়েছে তার একটা নির্মল কিংবা শুভ্র যে দ্যুতি রয়েছে সেটা ক্ষণস্থায়ী সৌন্দর্য স্মৃতির যে বিষয় রয়েছে সেই দায়ভারটা রজনীগন্ধার মতো পবিত্র বস্তু মধ্যে রেখে যায়। ধূমায়িত রিক্ত মাঠ, গিরিতট হেমন্ত লোহিত, তরুণ তরুণী শূন্য বনবিথিযুক্ত পত্রে ঢাকা, শৈবালিত স্তব্ধ হ্রদ, নিশাক্রান্ত বিষণ্ণ বলাকা, ম্লান চেতনার মোর অকস্মাৎ করেছে মোহিত। ধূমায়িত রিক্ত মাঠ অনেকটা হচ্ছে গিয়ে কুয়াশাচ্ছন্ন যে মাঠ রয়েছে, আহ রিক্ত বা লাল আভাযুক্ত, এবং পাহাড়ের যেই চূড়া গিরিতট, সেখানে হেমন্তের যেই সূর্যের আলো সেটা পড়ছে, তরুণ তরুণী শূন্য বনবিথি, যে বনের পথ রয়েছে সেই পথটা হচ্ছে গিয়ে ঝরা পাতা দিয়ে পরিপূর্ণ এবং সেখানে কোনো মানুষ নেই, অনেকটা নির্জন জনাকীর্ণ, আহ জনাকীর্ণতার কোনো আভাস নেই। শৈবালিত স্তব্ধ হ্রদ এবং শ্যাওলা দিয়ে ঢাকা হচ্ছে স্তব্ধ বা অনেকটা নীরব একটা হ্রদ এবং নিশাক্রান্ত বিষণ্ণ বলাকা। এবং সাধারণত বকেরা অনেকটা চঞ্চল হয়ে থাকে। তো আহ যখন দিন শেষ হয়, সন্ধ্যা ঘনীভূত হয়, তখন তাদের শরীরে একটা ক্লান্তি এবং বিষণ্ণ ভাব আসে। সেই সময় বলাকার যেই অনুভূতি বা বকের যেই অবস্থা, সেটাকে ম্লান চেতনারে মোর অকস্মাৎ করেছে মোহিত। এই যে এই দৃশ্যগুলা, শিশির, এখানে হচ্ছে রিক্ত বা কুয়াশাচ্ছন্ন মাঠ কিংবা পাহাড়ের চূড়া এবং বন, হ্রদ, বক ইত্যাদি প্রকৃতির যে অবস্থা, সেই বিষণ্ণ অবস্থাগুলোর মধ্যেও কবি হঠাৎ করেই মোহিত হয়ে উঠছেন বা মুগ্ধ হচ্ছেন। যা কবির দুঃখের প্রতি যে একটা কবির আকর্ষণ বোধ দার্শনিক, সেটাকেই এখানে তুলে ধরছে। নীরব নশ্বর যারা, অবজ্ঞেয় অকিঞ্চন যত, এই যে প্রকৃতির এই যে অবহেলিত তুচ্ছ বিষয়গুলো, যারা শব্দহীন, অনেকটা ক্ষণস্থায়ী এবং হচ্ছে মরণশীল বলা যায়, এবং রুচির মায়ায় যেন বিকশিত তাদের মহিমা। কবির যে উন্নত রুচি এবং সংবেদনশীলতার কারণে এই তুচ্ছ বা নশ্বর বস্তুগুলোর মধ্যে এক ধরনের বিশেষ মহিমা বিকশিত হচ্ছে বা প্রকাশিত হচ্ছে। আমাদের সংকীর্ণ আত্মালঙ্ঘী আজ দর্শনের সীমা ছুটেছে দক্ষিণাপথে যাযাবর বিহঙ্গের মতো। এই যে দক্ষিণের দিকে শীতকালে আহ উষ্ণতার সন্ধানে পাখিরা যেমন চলে যাচ্ছে, কবিও তেমনি তার আত্মিক বোধ বা দার্শনিক তাত্ত্বিক গণ্ডি পেরিয়ে একটা বৃহত্তর সত্যের দিকে ধাবিত হচ্ছে। উম এর মাধ্যমে এই যে এই কবির চেতনা, এই চেতনার যে একটা রুচিশীলতা এবং সংবেদনশীলতার কারণেই কবি সেখানে পৌঁছতে পারছেন। সহসা বিস্ময় মৌন, উচ্চকণ্ঠ বিতর্ক বিচার। কবি যে বিস্ময়ে কখনো নীরব হয়ে যাচ্ছেন এবং জোরালো তর্ক বিশ্লেষণ, প্রাণের প্রাণের প্রত্যেক ছিদ্রে পরিপূর্ণ বাঁশরীর সুর। জানি মুগ্ধ মুহূর্তের অবশেষ নৈরাশ্যে নিষ্ঠুর, তবু জীবনের জয় ভাষা মাগে অধরে আমার। এই যে এর মধ্যেও কবির প্রাণের একটা বাঁশির সুর পরিপূর্ণ। জানি মুগ্ধ মুহূর্তের অবশেষ নৈরাশ্যে নিষ্ঠুর,
কবি জানেন যে এই যে মোহময় মুহূর্তগুলা প্রকৃতির, সেগুলা একসময় হতাশা এবং নিষ্ঠুরতায় পরিপূর্ণ হবে। তবুও জীবন জয় ভাষা মাগে অধরে আমার। তবু কবির জীবন হচ্ছে জয়ের একটা ভাষা চায় তার ঠোঁটের মধ্যে। যারা ছিল একদিন কথা দিয়ে চলে গেছে, যাদের আগম বার্তা বলে মিছে বলে বুঝেছি নিশ্চয়ই, স্বয়ম্ভু সঙ্গীতে আজ তাদের চপল পরিচয়, আকস্মিক দুরাশায় থেকে থেকে করিব ইশারা। যারা চলে গেছে তারা একদিন ছিল, তবে তাদের যে আগম বার্তা বা আশার যে বার্তা, সেটা কবি মিথ্যা বলেই জেনেছে। এবং কবির যে ক্ষণস্থায়ী স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো স্বয়ম্ভু সঙ্গীতে বা স্বতঃস্ফূর্ত সুরেই আহ, বেজে উঠছে। আকস্মিক দুরাশায় থেকে থেকে করিব ইশারা। কবি জানেন যে এই যে যারা চলে গেছে তারা ফিরবে না, তবুও এই অসম্ভবের প্রত্যাশা বা তারা আসবে, এরকম একটা অনুভূতি বা স্মৃতির যেই ফিরে আসা, সেগুলোর মধ্যেই কবির দুরাশার মধ্যে সেই স্মৃতিগুলো জেগে উঠছে। ফুটিবে গীতায় মোর দুস্থ হাসি সুখের ক্রন্দন, দৈনিক দীনতা মোর দুস্থ বাঁচিবার উল্লাস কেবল, নিমিষের আত্মবোধ নিমিষের অধৈর্য অবল, অখণ্ড নির্বাণ ভরা রমণীর তড়িৎ চুম্বন। ফুটিবে গীতায় মানে কবির গানে কিংবা সৃষ্টিকর্মে কখনো দুস্থ হাসি কিংবা সুখের ক্রন্দন, এই যে একটা বৈপরীত্য, আহ, এটা হচ্ছে কবির জীবনের বৈপরীত্য কিংবা কবির দর্শনের যে উম, বারবার পদচারণা, সেই বিষয়গুলা তুলে ধরে। এবং দৈনিক দীনতা মোর দুষ্ট বাঁচিবার উল্লাস কেবল, এই সীমাবদ্ধতা বা দুঃখের মধ্যেই কবি অধম্য বা চঞ্চল দুষ্ট হয়ে বেঁচে থাকতে চান। নিমিষের আত্মবোধ নিমিষের অধৈর্য অবল, এই যে আত্মচেতনা কিংবা আহ আবেগীয় যে দুর্বলতা রয়েছে, সেগুলা অখণ্ড নির্মাণ দ্বারা রমণীর তড়িৎ চুম্বন, অর্থাৎ সেগুলো পূর্ণ প্রশান্তিতে ভরা রমণীর চুম্বনের মধ্য দিয়ে একটা মুক্তির কিংবা আনন্দের অনুভূতি জাগাতে পারে। এবং কবির যে দুঃখবোধ, সেটাকেও দূর করতে পারে। মোদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে, স্থান পাবে হে ক্ষণিকা, শ্লথ নিবি যৌবন তোমার। আসলে কবি যে এই যে রমণীর একটা চুম্বনের মধ্যে যে আসলে সত্যিকারের একটা অদম্যতা কিংবা আহ কবির যে অনুভূতি রয়েছে, সেই অনুভূতির প্রকাশ করছেন, সেটি আসলে মহাকাব্যিক না, সেটা মূলত একটা ক্ষণিকের গানেই সম্ভবত স্থান পায়। শ্লথ নিবি যৌবন তোমার, এই যে কোমরের বন্ধন খুলে যাওয়া, শ্লথ মানে হচ্ছে শিথিল হওয়া, নিবি হচ্ছে কটি বন্ধন। তো এই যে খুলে যাচ্ছে এবং বক্ষের যুগল স্বর্গে আহ ক্ষণতলে দিলে অধিকার, এবং আলিঙ্গন কিংবা জড়িয়ে ধরার মধ্যে যে যে অনুভূতি রয়েছে, সেই বিষয়গুলা আজ আর ফিরবো না শাশ্বত নিষ্ফল সন্ধানে, সেই বিষয়টা কবি পেলেই কবি আর ফিরতে চান না অনন্তের সন্ধানে। কবি জানেন যে প্রেম চিরকালীন নয় কিংবা জীবন চিরন্তন নয়, তবুও কবি ঈশ্বর বা চিরন্তন প্রেমকে অনেকটা ফলহীন বা বৃথা বলেই মনে করেছেন। কারণ কবির কাছে মুহূর্তের সুখ এখন সবচেয়ে বেশি মূল্যবান। এই জিনিসটা কবি পেয়েছেন মূলত তার দার্শনিক অনুসন্ধানের মধ্য দিয়ে, যা হচ্ছে গিয়ে তিনি তার যে জীবনের দার্শনিক অনুসন্ধান অনেকটা সময় ধরে করেছেন। আহ সেটা করে তিনি একটা সময় বুঝতে পেরেছেন যে আসলে চিরন্তনের সন্ধান অর্থহীন। সে কারণেই কবি মূলত আহ ক্ষণিকের প্রেমেই বিশ্বাসী। আর এই বিষয়গুলো আসলে কবিতাতে মূল ভাব হিসেবে প্রকাশ পেয়েছে, যেই নশ্বরতা কিংবা প্রেমের বিশ্বাসঘাতকতা, দার্শনিক অনুসন্ধান কবির হেমন্তের প্রকৃতির সাথে এই অনুভূতি গুলোকে মিলানো, এবং নির্বাণ বা আহ মোক্ষ লাভের যে কবি বর্তমান জীবনের সুখ এবং আহ অনুভূতিগুলোর মধ্যেই কবি বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। থ্যাংক ইউ এভরিওয়ান।